ফাইনালি আমার সেকেন্ড ফ্লোরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর শিফটিং করার পর আমার ঘরটা ঠিক কিরকম লাগছে চলো তোমাদের দেখিয়ে। তো এটা হলো কিচেন প্লাস ডাইনিং। এখানে যে কিচেনের জায়গাটা সেটাই মোটামুটি একটা সাজিয়েছি। এই জায়গাটা কিন্তু এখনো শেলফগুলো খোলাই আছে, এগুলো পরে আমি ঠিকঠাক করব, আপাতত এরকম আছে। আর এই ওপরে কিন্তু এই সমস্ত এই যে হাতা খুন্তি রাখার কিছু জিনিসপত্র রাখার জায়গা করেছি। আর এই শেলফটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি, কিরকম লাগছে অবশ্যই জানিও। আর এই কর্নারে হচ্ছে সব ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে। এই যে এখানে ডিম বয়েল করার এছাড়া এইসব আছে। তো তোমরা অবশ্যই জানিও যে এখানটা কিরকম লাগছে। এছাড়া কিন্তু এই ঘরে আর কিছুই নেই, পুরোটাই ফাঁকা। আর ওপরে কিন্তু ফল সিলিং ছাড়াই এরকম সারফেস লাইট লাগানো হয়েছে। ওপরে লাইট লাগানোর কাজ কিন্তু এখনো বাকি আছে। এই যে প্রোফাইল লাইট কিন্তু লাগানো হয়নি, এছাড়া পাখা আরো একটা লাইট লাগানো বাকি আছে। এরপরে চলে যাই বাথরুমে। তো বাথরুমটা কিছুটা এরকম লাগছে। বাথরুমটা ছোটর মধ্যে কিরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এইদিকে দুটো শেলফও লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ওভারঅল বাথরুমটা। এরপরে চলে যাই আমাদের যে ছোট একটা রুম আছে সেখানে। তো ছোট রুমটাই কিন্তু এরকম একটা অগোছলাই পড়ে আছে, কারণ এখনো এই জায়গাটা কিছু কিছু জিনিসপত্র পড়ে আছে, এগুলো গোছাতে হবে। আর এক কোনায় কিন্তু আমি এরকম ঠাকুরের একটা জায়গা করে দিয়েছি। এখনো ঠাকুরের সিংহাসন কিন্তু কেনা হয়নি, এটাও আমি খুব তাড়াতাড়ি সাজিয়ে দেবো। আর তারপরে চলে যাই ফাইনালি আমাদের বেডরুমে। তো বেডরুমটা কিছুটা এরকম লাগছে এখন। আর তোমরা অবশ্যই জানিও যে আমার বেডরুমটা কিরকম লাগছে। এগুলোর মধ্যে কিছু আমি বিয়ের সময় পেয়েছিলাম, এছাড়া আগের কিছু কেনা ছিল, আর কিছু নতুন। এগুলোর আনবক্সিং থাকছে পরের ভিডিওতে, যেগুলো আমি কিচেনের কাজে ইউজ করব।